শীতকালে আমাদের অনেকেরই বন্ধুরা এরকম পা ফেটে যায়। পা এতটাই ফেটে যায় যে হাঁটাচলা করতেও কষ্ট হয়, সেই সঙ্গে অনেক সময় ফাটা চামড়া দিয়ে রক্ত পর্যন্ত বের হয়, যেটা অনেকটাই যন্ত্রণাদায়ক। ঘরোয়া উপায়ে কিন্তু আমরা পা ফাটা থেকে খুব সহজে মুক্তি পেতে পারি। এমনকি আমাদের পা হয়ে যাবে নরম তুলোর মতো, সারা শীতকালেও আমাদের পা ফাটবে না। এই ঘরোয়া টোটকাটি একেবারে প্রাকৃতিক, প্রথম দিনেই কিন্তু আপনারা দারুণ রেজাল্ট পাবেন। চলুন তাহলে দেখে নিই। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। বড় সাইজের পেঁয়াজ বলে আমি এখানে অর্ধেক পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। ছোট সাইজের পেঁয়াজ হলে গোটা পেঁয়াজ নেবেন। এবার একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও এটাকে পেস্ট তৈরি করে নিতে পারেন। এইভাবে খুব ভালো করে আমরা পেঁয়াজের পেস্টটাকে তৈরি করে নেব। এর সঙ্গে আমাদের আরও কিছু জিনিস দিতে হবে। পেঁয়াজের রস যেমন চুলের জন্য ভালো, ত্বকের জন্য ভীষণ উপকারী, ফাটা রুক্ষ শুষ্ক ত্বককেও রাতারাতি নরম কোমল করে। এখানে আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট। যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা ব্যবহার করবেন। টুথপেস্টও দেখবেন নোংরা ময়লা তুলতে সাহায্য করে, আমাদের ত্বকটাকে নরম করতেও সাহায্য করে টুথপেস্ট। টুথপেস্ট পেঁয়াজের মধ্যে দিয়েও খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এটাকে এবার আমি সাইডে রেখে নেব। আরেকটি জিনিস আমাদের এখানে এর মধ্যে দিতে হবে, সেটা হলো বন্ধুরা গ্লিসারিন। এখানে দেখুন আমি 1 চামচ পরিমাণ গ্লিসারিন দিলাম। গ্লিসারিনটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ গ্লিসারিন কিন্তু রুক্ষ শুষ্ক ত্বককে রাতারাতি এমনকি 1-2 ঘন্টার মধ্যে নরম কোমল করতে সাহায্য করে। আর শীতকালে গ্লিসারিনের কোনো বিকল্প হবে না। গ্লিসারিন যদি একান্তই না থাকে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তো আমি গ্লিসারিনও নিয়েছি, 1/2 চামচ সরিষার তেলও এখানে দিয়ে দিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এক ধরনের পাতা। আশা করছি অনেকেই বুঝতে পারছেন আমি নিয়েছি জবা ফুলের পাতা। চুলের জন্য ভীষণ উপকারী, সেরকম আমাদের স্কিনের জন্য কিন্তু জবা ফুলের পাতা ভীষণ উপকারী। জবা ফুলের পাতাগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখানে হামালদিস্তা নিয়েছি। আপনারা চাইলে এখানে শিল নোড়াতেও কিন্তু এই কাজটি করতে পারেন। মানে জবা ফুলের পাতাগুলোকে আমাদের পেস্ট মতো তৈরি করে নিতে হবে। এর মধ্যে যে বিজল এক ধরনের পদার্থ আছে সেটাই আমাদের প্রয়োজন, আর সেটাই আমাদের রুক্ষ শুষ্ক পাটাকে, যেটা ফেটে গেছে সেই পাটাকে নরম কোমল করতে সাহায্য করবে। হামালদিস্তার সাহায্যে খুব ভালো করে আমি এটাকে থেতো করে নিয়েছি, আর রসটাও বের হয়ে গেছে। এবার যে পেঁয়াজের মিশ্রণটা রয়েছে তার মধ্যে আমি এই জবা ফুলের পাতা পেস্টটা দিয়ে দিচ্ছি। একেবারেই প্রাকৃতিক, তাই আপনারাও ব্যবহার করলে কোনো রকম ক্ষতি হবে না আপনাদের ত্বকের উপকার ছাড়া। খুব ভালো করে দেখুন এইভাবে কিন্তু মিশ্রণটা আমাদের ফেটিয়ে রেডি করে নিতে হবে। এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি গামলা। গামলার মধ্যে আমি বেশ কিছুটা নিয়ে নিচ্ছি এখানে জল। এখানে দেখুন আমি উষ্ণ গরম জল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম শ্যাম্পু। 1 টাকা দামের বা নর্মাল যে কোনো শ্যাম্পু এখানে আপনারা দিয়ে দেবেন। জলের মধ্যে শ্যাম্পুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম। এবার আমাদের পাটাকে এই উষ্ণ গরম জলে শ্যাম্পু মেশানো লেবু মেশানো জলে পাটাকে ডুবিয়ে রাখুন 10 থেকে 15 মিনিট। যাদের পা অতিরিক্ত ফেটে গেছে, খোসা খোসা ওঠা মতো শুরু হয়েছে, তারা আরও বেশি সময় রাখবেন। এই দেখুন আমি কিন্তু 15 দিনে একদিন এই টিপসটি অ্যাপ্লাই করি, তারপরেও দেখতে পাচ্ছেন শীতকাল যেহেতু রুক্ষ শুষ্কের সময়, তাও আমার পাটা ফেটে গেছে। এখানে আমি 10 মিনিট রেখেছিলাম। এবার এই ধরনের যে ঘষনি আছে, ঘষনি নিয়ে নিন। পা ঘষনি দিয়ে আপনারা পাটাকে এইভাবে ঘষতে থাকুন। পাটাকে যদি এইভাবে ঘষে নেন দেখবেন পায়ের যে মরা চামড়াটা আছে খুব সহজেই কিন্তু উঠে যাবে। এমনকি পায়ের মরা চামড়া উঠে গিয়ে দেখবেন আপনাদের পাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। একেবারে একটি ঘরোয়া টোটকা, অ্যাপ্লাই করলে দারুণ রেজাল্ট পাবেন। এইভাবে দুটো পায়ে আমি ঘষে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি জল দিয়ে ধুয়ে
পাটাকে তুলে নেব। যে জবা ফুলের পাতার মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই পাতার মিশ্রণটা এখানে দেখুন আমি লাগিয়ে নেব পায়ে খুব ভালো করে। গোড়ালির দিকটা মোটা করে একটি লেয়ার দেবেন, খুব সুন্দর করে এইভাবে এটাকে লাগাতে হবে সব জায়গায়। এটাকে লাগিয়ে না আমাদের কিছু সময় রাখতে হবে। এর জন্য এটা লাগানোর পর আমি একটি পলিথিন নিয়ে নেব। পলিথিনের মধ্যে আমি এটাকে এইভাবে দেখুন পাটাকে ঢুকিয়ে নিচ্ছি, পলিথিনের মধ্যে ঢুকিয়ে রাখবো। আরও একটি পায়ে আমি একইভাবে দিয়ে দেব। এখানে আধ ঘন্টা মতো অবশ্যই রাখবেন, তাহলেই দেখবেন একদিনেই আপনাদের পাটা অনেকটা সুন্দর নরম কোমল হয়ে যাবে। সেই সঙ্গে আপনাদের যেহেতু এখানে গ্লিসারিন রয়েছে, পায়ের শক্ত ভাত বা মরা চামড়া যা আছে সেগুলো সব নরম কোমল করে দেবে। এখানে দেখুন আমি কিন্তু আধ ঘন্টা রেখে দিয়েছিলাম বন্ধুরা। আধ ঘন্টা পর ফিরে এসেছি, দেখুন কতটা সুন্দর হয়ে গেছে আমার পাটা। কারণ সূক্ষ্ম ত্বকে গ্লিসারিনের কোনো কিন্তু বিকল্প হয় না, তাই গ্লিসারিনটা অবশ্যই ব্যবহার করবেন। এবার আমি লেবুর টুকরো নিয়েছি, লেবুর টুকরো দিয়ে এইভাবে আমি পাটাকে খুব ভালো করে ডলে নেব। যে সামান্য পরিমাণ মরা চামড়া বা নোংরা যদি থাকে খুব সহজেই কিন্তু উঠে যাবে। খুব ভালো করে এইভাবে একটু আমাদের ডলতে হবে। এইভাবে একটু ডলে আমি পরিষ্কার করে নিচ্ছি গোড়ালির দিক দিয়ে, পায়ের আঙুলের সাইড দিয়ে। তারপর নর্মাল জল দিয়ে পাটাকে খুব সুন্দর করে আমি ধুয়ে নেব। প্রথম দিনেই আপনারা কিন্তু 80% রেজাল্ট পেয়ে যাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার আমি কি করব, ভ্যাসলিন, সামান্য পরিমাণ ভ্যাসলিন আমি এবার লাগিয়ে দেব। ভ্যাসলিন যদি না নেন তাহলে আপনারা এখানে গ্লিসারিনও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এইভাবে লাগিয়ে দিন, দেখবেন আপনাদের শীতকালে যে পা ফেটে যায়, পা ফেটে যাওয়ার সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। এই ছোট্ট ঘরোয়া টোটকাটি, আপনাদের ত্বকের কোনো ক্ষতি হবে না। রুক্ষ শুষ্ক ফাটা পা, ফাটা গোড়ালি এক রাতেই মধ্যে আপনাদের নরম কোমল হয়ে যাবে। অ্যাপ্লাই করতে ভুলবেন না আপনারা।